আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমজাগ্রো থেকে নতুন একটা ভিডিও নিয়েছি। তো আজকের ভিডিওতে আপনারা জানেন যে আমি কি দেখাবো, মোটামুটি থাম্বনেল দেখে বুঝে গেছেন। আমরা যারা গরু ছাগল লালন পালন করি, বর্ষার সময় এই গরু ছাগলের খাদ্যের জন্য যে ঘাসের প্রয়োজন, ছাগলের ঘাসের প্রয়োজন, এটা দেখা যায় যে আমার এলাকাটা অনেক নিচু এলাকা, এখানে ম্যাক্সিমাম সময় পানি থাকে। তো আমি অনেক ঘাটাঘাটি করার পরে আমি গ্রিন সেভার্স সেখান থেকে আমি একটা 3 দিনের প্রশিক্ষণ নিই, এবং প্রশিক্ষণ নিয়ে বর্তমানে আমি হাইড্রোপনিক যে ঘাস আছে, হাইড্রোপনিক ঘাস ভুট্টা দিয়ে তৈরি করে আমার ছাগলের এই ইয়ের সময়, মানে এই বর্ষার সময় যে ছাগলের গরুর যে ঘাসের চাহিদাটা সেটা পূরণ করার চেষ্টা করতেছি। তো প্রথমে আমি প্রাথমিক অবস্থায়, আপনারা জানেন যে আমি একটা শর্ট দিছিলাম, শর্ট রিলসে বলছি যে আমি প্রাথমিক অবস্থায় একটা শুরু করছি। তো আমার যে ঘাসগুলো হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি আপনাদের সাথে এখন দেখাবো। এই যে ঘাসটা দেখতেছেন, এটা হলো আমার আজকে 7 দিনের ঘাস, এবং আমার এখানে আরো সেট আপ করার সময় বয়সী আছে। তো এখানে আমার 6 কেজি ঘাস আছে। এখানে আমি পুরো 6 কেজি ঘাস পাইছি টোটাল, এবং ঘাসগুলা দেখেন একদম ফ্রেশ। এবং এর যে শিকড়গুলা, এইটা গরু ছাগল মানে ভেড়া যাই আছে না কেন আপনার, এই শিকড়টা প্রচুর পছন্দ করে। মানে গরু ছাগল এই শিকড়টা প্রচুর পছন্দ করে। আর শিকড়টাতে আছে আপনার এনজাইম, যে এনজাইমটা গরুর গ্রোথ বাড়ানোর জন্য হিউজ পরিমাণে একটা কাজ করে। আর এই যে ঘাসটা, এটা ফুলি অর্গানিক ভাবে তৈরি, মানে শুধুমাত্র ভুট্টা থেকে, ভুট্টাটা শুকায়া একটা প্রসেস আছে, ওই প্রসেসের মাধ্যমে করি। আর এই গাছটাতে আপনার 3টা জিনিস পাইতেছি। এক হলো প্রথমে আমরা ঘাসের যে চাহিদাটা সেটা পূরণ করতেছে, প্লাস এখানে আপনার দেখেন শিকড়টা, এটা আপনার এনজাইমের কাজ করতেছে। আর এই যে দানাটা, ভুট্টার দানাটা আপনি দেখতেছেন, এটা হলো দানাদারে কাজ করতেছে। তো এই একটা গাছ দিয়েই আপনার 3টা চাহিদা পূরণ হইতেছে। তো আমার এটা খাওয়ানো আমি শুরু করছি, আলহামদুলিল্লাহ ছাগলগুলো খুব সুন্দর মতো খায়, খুব ভালোভাবে খায়, এবং এদের যে হজম বা ডাইজেস্ট সিস্টেমটা এটা অনেক ভালো হয়। আর এটা মূলত ওই আপনারা যদি এটা করতে চান, মানে স্বভাবত অনেক কিছুই জানে, কিন্তু আমি প্রথম অবস্থায় 2022-এর পরে এই হাইড্রোপনিকটা আমার নলেজ আসে, এবং আমি তখন করি। কিন্তু আমার ওখানে নর্মাল ট্রে থাকার কারণে আমার এই হাইড্রোপনিকের যে বীজগুলো কিভাবে শোধন করতে হয়, কিভাবে কি করতে হয়, এগুলোর যে প্রসেসিংটা আছে এটা না জানার কারণে আমার বীজগুলো মানে হয়ে যায়, ছত্রাক হয়ে যায়। আমি ওখান থেকে আর ঘাস উৎপাদন করতে পারি নাই। এবং এটার একটা নির্দিষ্ট টাইমিং পর পর পানি দেওয়ার যে প্রসেস বা সিস্টেম, এই জিনিসগুলো আমার ধারণা ছিল না। এবং ওখানে যে ট্রেটা ছিল কবুতরের যে বা মুরগির যে রাখার ট্রে ওরকম। আর আমি ইনসেভার্স থেকে আমি এই ট্রেটা নিই, যেটা খুবই মজবুত এবং হেভি। এবং এই ট্রের মাধ্যমে আমার মানে এখানে হোল করা আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে জায়গাগুলোতে হোল করা আছে। এই হোল করার অর্থই হচ্ছে আপনার এখানে যে বেশি পানিটা, এই বেশি পানিটা আপনার এই ছিদ্রগুলো দিয়ে পড়ে যাচ্ছে, এবং আপনার যতটুকু ঘাসের জন্য প্রয়োজন ততটুকু পানি ধারণ করে, আর বাকিটুকু পানি যতটুকু প্রয়োজন হয় প্রয়োজনীয় পানিটা আপনার করতেছে, যে কারণে ওখানে পানিটা জমে থাকতেছে না, এবং ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা খুব কম হইতেছে। তো ঘাস উৎপাদন করে আপনার খামার চালাইতে চান, তবে আমি অবশ্যই সাজেস্ট করব গ্রিন সেভার্সের সাথে আলোচনা করে আপনারা একটা ছোট মানে 2টা অনলাইন ক্লাস, একটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস, এই সরাসরি কিভাবে উৎপাদন করে, কিভাবে জার্মিনেশন করতে হয়, কিভাবে বীজ দিতে হয়, কত ঘন্টা করে দিতে হয় সবকিছু, এবং তাদের ইনস্ট্রুমেন্ট গুলো আপনারা যদি চান, পাইপ থেকে শুরু করে মোটর, এবং তারা ফুল সেট আপ একটা প্যাকেজ আছে, আপনাদের যদি প্রয়োজন হয় আপনার প্যাকেজটাও নিয়ে আসতে পারেন। খুব সহজে মাধ্যমে আপনি এই জিনিসগুলো করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।